হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যদিও প্রচণ্ড গরমের মধ্যে শরীরটা খুব একটা যে ভালো বলবো সেটা নয়, একটু একটু শরীরটা খারাপ করছে, মানে পেটে হালকা ব্যথা করছে। তো যাই হোক, কালকে তো তোমরা দেখেছো ব্লগ ভিডিও, আজকেও আমি ভিডিও শ্যুট করতে পারিনি সেরকমভাবে। তো আজকে উপোস করে আছি, তো সারাদিন একটু না খাওয়া না দাওয়া, বুঝতে পারছো শরীরটা একটু দুর্বল লাগছে, তবুও আমি কাজ করছি। তো এখানে দেখো আমি কাজ করছি। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে কি দিদি পাইপিং করাও দেখিয়ে দিও, কীভাবে আমরা পাইপিং করব। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র কাপড় দিয়ে কীভাবে তোমরা কামিজে বা ফ্রকে বা যে কোনো কিছুতে তোমরা এইভাবে পাইপিং দিতে পারো। তো চলো আজকে ভিডিওটা দেখো, আশা করি এই ভিডিওটাতেও তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা কিন্তু একদম মানে শুধুমাত্র কাপড় দিয়ে তোমরা সুন্দর পাইপিং করতে পারবে। তো চলো দেখতে থাকো। তো দেখো, এটা আমার হচ্ছে কামিজের গলাটা কিন্তু আমি কাট করে নিয়েছি। তোমরা অনেকেই বলেছো আবার কামিজ দেখাতে, তো অবশ্যই দেখাবো, চেষ্টা করবো আবার দেখাতে। আর যেই কালারের তোমার এটা হবে, মানে কামিজটা হবে, সেই কালারে কিন্তু তোমরা সুতোটাও কিন্তু সেম একই কালারে লাগিয়ে নেবে, ঠিক আছে? কারণ পাইপিং দিতে গেলে কিন্তু আমাদের ওপরে সেলাই পড়ে, তার জন্য আমাদের কিন্তু ম্যাচিং সুতো লাগবে। আর আমরা পাইপিংটা দেবো যে পায়জামার কাপড় আছে, এই যে অপোজিট কালার যেটা হলুদ কালার, সেইটা দিয়ে কিন্তু আমরা পাইপিংটা দেবো, ঠিক আছে? তো চলো, আমি এই দেখো কাপড়টা নিয়ে নিয়েছি এখানে। আর কিভাবে আমরা কাটিং করছি সেটা দেখো। পাইপিং দিতে গেলে অবশ্যই কিন্তু আমাদেরকে কোনাকুনিভাবে কাটতে হবে। তো দেখো, আমরা এখানে 2 ইঞ্চ বা 1.5 ইঞ্চ তোমরা চওড়া করে নিতে পারো, তোমাদের ইচ্ছে মতন কিন্তু চওড়াটা নিতে পারো। তো আমি এখানে 1.5 ইঞ্চ চওড়া করে দেখো নিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে কোনাকুনি করে কিন্তু আমাদেরকে কাপড়টা কাট করতে হবে। যে পটিটা দিয়ে আমরা করবো পাইপিংটা, সেটা কিন্তু আমাদেরকে এইভাবে কাট করতে হবে। তো দেখো, আমি এইভাবে কাট করে নিচ্ছি। তো দেখো, এখানে আমরা দুটো টুকরো নিয়ে নিয়েছি। এই দুটো টুকরোটাকে আমরা কিভাবে জয়েন করবো সেটা দেখো। আমরা কিন্তু এইভাবে অপোজিট করে রাখবো দুটোকে, আর এরকমভাবে আমরা মিলিয়ে কিন্তু এটাকে সেলাই করে নেব, ঠিক আছে? এইভাবে আমরা মিলিয়ে কিন্তু এটাকে সেলাই করে নেব। তো আমরা এই সুতোটা দিয়েই করে নিচ্ছি। এটা আমাদের হয়ে গেছে, আর এটাকে এইভাবে আমরা খুললে কিন্তু এরকম টাইপের হবে, ঠিক আছে? যাতে কোনাকুনি হয়ে থাকে। তো চলো এবার আমরা লাগাবো এটা গলাতে। তো দেখো, আমরা এইভাবে কামিজটাকে নিয়ে নেবো, আর এটা কিন্তু অবশ্যই রাখবে, এটা কিন্তু ভেতরে থাকবে, ঠিক আছে? যেখানে আমরা জয়েন্টটা করেছি সেটা মাথায় রাখবে। আর এইভাবে কিন্তু আমরা ডবল করে নেব। এইভাবে ভাঁজ করে নিয়ে কিন্তু আমরা জাস্ট এখান থেকে সেলাই করব, প্রথম থেকে যেখানে যেখানে। আমরা কিন্তু টেনে টেনে করবো না, জাস্ট হালকা হাতে কিন্তু আমরা এটাকে কাপড়টাকে ঘোরাবো। মাথায় রাখবে, একদম হালকা হাতে ঘোরাবো, টেনে টেনে কিন্তু করবো না, টানলে কিন্তু বড় হয়ে যাবে এবং তোমাদের সেলাই যখন করবে তখন ঠিকঠাক কিন্তু পাইপিংটা আসবে না। তো এইভাবে আমরা আগে হাফ ইঞ্চ ধরে ধরে কিন্তু আমরা সেলাই করে নেব। তো দেখো, আমাদের এটা পুরোটা কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আমরা কি করব, ছোট ছোট এখানে কাট দিয়ে দেবো। পুরো রাউন্ডটাতে একদম ছোট ছোট করে কিন্তু কাটটা দিয়ে দেবে। তো দেখো, আমরা কাট দিয়ে দিয়েছি। এবার দেখো, এই জিনিসটা আমরা কি করব, এটাকে আমরা এইভাবে ভাঁজ করে নেব। দিয়ে কিন্তু আমরা দেখো, এই সেলাইটা কিন্তু এইভাবে থাকবে না, এইভাবে থাকবে না, এটা কিন্তু এরকমভাবে রাখবে, ঠিক আছে? তারপরে এটাকে ভাঁজ করবে। ভাঁজ করে জাস্ট আমরা এটাকে দেখো, যতটুকু পাইপিং দেওয়ার ইচ্ছা সেইটুকুকে বের করে রেখে আমরা এই ধারে 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 কিন্তু সেলাই করব। অবশ্যই চেষ্টা করবে একদম যেন সমান হয়, একই রকমভাবে কিন্তু হয়। তো চলো, এটাকে আমরা সেলাই করছি। দেখো, এইভাবে এটাকে রাখবে। তো দেখো, এরকমভাবে কিন্তু যাবে। তো দেখো, কত সুন্দরভাবে কিন্তু আমাদের এটা পাইপিংটা লেগে গিয়েছে। অবশ্যই ডবল সেলাই দিতে হবে, একটা সেলাই নয়। তো দেখো কত সুন্দর, এখানে কিন্তু আমাদের কোনো রকম কিন্তু আমাদের ভিতরে দড়ি ভরা নেই, জাস্ট আমরা কাপড় দিয়েই কিন্তু করেছি। তা কতটা শক্ত হয়েছে এখানটা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের পাইপিংটা লেগে গেছে। এবার কি করব, হাফ ইঞ্চ ছেড়ে কিন্তু আমরা আর একটা এখান থেকে সেলাই দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে কিন্তু আমাদের ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আমাদের পাইপিংটা লেগে গেছে। তোমরা কিন্তু এইভাবে পাইপিং লাগাতে পারো। আর তল দিকটাও দেখো কতটা সুন্দরভাবে আমাদের কিন্তু এটা এরকমভাবে অ্যাটাচ করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম ছোটোখাটো তোমাদের বিষয় নিয়ে অনেক ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।